মৃত্যু কি? মৃত্যু এক নিমেষে অতল আন্ধারে ঢোকার আগে বিরাট জীবন। আমার মনের প্রদীপ তোলার প্রতিশোধের আগুন একটুও নিভাইতে পারে নাই। রূপবতীর মুখে আমি কথা আমার উদ্ভাব করে তোলে। হ্যাঁ, আমারে কান্দা কান্দা কয় তুমি মরদ না, যে আমারে খুন করছে তারে খুন করে হত্যার প্রতিশোধ নিবা না। মানুষ বেড়ে খিথায় মরে না, মরে খিথার অপমানে। স্বামী মরে, স্ত্রী সন্তানের মুখে দুই দানা খাদ্য তুলা দিতে পারে না এই অপমানে। যদি কই রূপবতীর খুনিরা আপনি মারতে চান, প্রেম না, কষ্ট না, এই অপমানের প্রতিশোধ নিবার লাগিয়া না প্রেম। আমার দরিদ্র ঘরের খোলা বাসিনের ভেতর দিয়া অনায়াসে অজগর হয়ে প্রবেশ করছে জাদুকর। বানাইছে কালা বাক্স, কালা চাদর, খিদারে হয় বাক্সবন্দি করার জাদু বানায়। রূপবতীর রূপ বন্য হয়, এতে হারা করে মহুয়ার ঘেরান। আমি অসীম ঘুমে তলায় থাকি। রূপবতী আমি দেখি না, হাতটানার মতো হাতলায় ডাকি, রূপবতী, রূপবতী।
জাদু করলা কেন? কি করলা কেন? রূপবতী পয়সা থাকবে আপনি তারা আসবে যেতে পারেন, আর আপনার নাকের সামনে এই খেলতা মেয়ে জমিদার জাদুকর আপনার কাছে কি না শুনতে চাইছে? আপনার মরণের আগে খুঁজতেছি তখন খুনের প্রতিশোধ নিবার পারলেন না, মরণ আইনা দিছে আপনার এক অলৌকিক শক্তি। আমার হাড় মাংসের মধ্যে টকবক করতেছে প্রতিশোধের আগুন। তুমি তুমি নিজের অজান কষ্ট চাইবা কেন? এক কোনা এক কোনা হইয়া সাপের ঠায় বাঁচবার পারো, কিন্তু আমার হইল কিন্তু কথা। তোমার যেমন সাপ ব্যাগের ভেদ নাই, আমার ভেদ নাই জীবন মরণের। ঠিকই কইছে, ঠিকই কইছে না? অজান কষ্ট করে থাকবো এক কোনা। আপনি জানেন এই কারণে মনাখা আমার পরাণ পক্ষী জাতি বিবাহ করছে। বিবাহের দিন বাবাকে ঘিরে রাখছিল জয়তুন রে, আর কইছে কবুল কো কবুল কো কবুল কো। জয়তুন কবুল কয় না, হ্যাঁ বেহুশ হয়ে গেল। আর তখন বাবা কি কইলো? বেহুশ হওয়ার আগে হ্যাঁ কবুল কইছে। বাস আমি জানি ওরা খাতা 3 নম্বর বউ জয়তুনের লাশটারে কোন মানুষের মতন এই দিওর মাঝখানে লইয়া ঘুমাচ্ছে। প্রেম ভাই এমনই, বেশি দিনে একজন মানুষ আরেকজন মানুষের হাড় রক্তের মধ্যে টুইটা আছে। আপনি জানেন একদিন আমি কচু ঝোপের আড়ালে বইয়া ওই মনাখার ঘরে জয়তুনের হাসি আওয়াজ পেয়েছি। তো আমি ওরে ভুল বুঝি, আরে বাচ্চারে মরা রোগের মধ্যে রাইখা খদের খুশি করবার লাগিয়া বেশে না হাসে না। তুমি প্রতিশোধ দিলে না কেন? আপনি প্রতিশোধ দিলেন? তুমি প্রতিশোধ দিলে না কেন? আপনি প্রতিশোধ দিলেন না কেন? তুমি জীবনতে মরা। আপনি জীবনতে মরা আছেন। তুমি জীবনতে মরা। আপনি জীবনতে মরা আছিলেন। জীবন মরণের ভেদ বুঝছা আমি প্রতিশোধ দিবার চাই। লজ্জা না থাকে চলে ওই যে দূরে, ওই যে চোখের পাপড়ি লাহানে একটা বট গাছ খাড়া হয়েছে। মাইসে ওড়ে রেখে সিনে ধরা বট গাছ এর তোমার জন্মের পর থেকে আমি এক পুরানি পুরা থাকতে দেখি। মাইসে ওড়ে রেখে সিনে ধরা হয় পুরা ধরে কেউ হেড ফিশ মারা যায়। এই অঞ্চলের হাজার বছরের ইতিহাস জানে, শত শত বছর আগে মুখ খাইছে। আপনারা নিজের করেনের ডর তার কাছে যান, কথায় কথায় তারা ভেজায় আপনার বেতন তো হ্যাঁ আপনার কোনো উপকার করতে পারে কিনা? একে বৃক্ষ তলে শূন্য কেন? তুই কি আইবুড়া চলে গেছে? এই তো এই বৃক্ষ তলা। এই তো মহুয়া কাঞ্চনীর কপর।
দেখি আমারই ছায়া। এ কি? এ দেখি আমারই ছায়ার মতো। কল্লাই যদি তুই মাথা তাই কর, কে আমার প্রগতির খুন করছে কে? শত শত বছর ধইরা আমি তোমার অপেক্ষাতে এখানে কইরা রইছি। আমি জানতাম তুমি একদিন আইবা। 300 বছর আগের খুনের কথা আজ তোমার হইলে কি লাভ হইব? সত্য হইল না, সত্য হইল না। বধুর হত্যাকারীকে খুঁজতে খুঁজতে যে কব্বর থেকে তুমি উঠতে আইছো, ঘুরতে ঘুরতে এই কব্বরে তুমি আবার ফিরাইছো। রূপবতী রে তার স্বামী খুন করছে, তুই সেই হত্যাকারী। আমি সেই আমি সেই হত্যাকারী, আমি সেই হত্যাকারী। এই কত বছর আগের কথা। একদিন চারদিকে ঘোর তুফান, শস্যদানার গন্ধে গ্রামের মানুষের চোখে মরণ বিনাশী গুণ নেমে আসে। রূপবতী তার স্বামীর মাথার কাছে বসা গীত গাইতেছে। আচানক আচানক কি হয়?